ওয়েলকাম টু ফিজিক্স দাদা ইউটিউব চ্যানেল। সকলকে নমস্কার। আমি লিটন মহন্ত, ইংলিশ টিচার। আজকে আমরা ভার্বের একটা ছোট্ট পার্ট নিয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো ফাইনাইট ভার্ব অ্যান্ড নন ফাইনাইট ভার্ব। আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব সম্পর্কে যে কনফিউশন থাকে সেটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আশা রাখছি। তো সম্পূর্ণ তোমরা ভিডিওটা দেখো। তাহলে প্রথম প্রশ্ন, আমরা ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব শিখে কি করব বা কেনই বা প্রয়োজন? আমাদের ক্লজ থেকে শুরু করে ইংরেজি সেন্টেন্স থেকে শুরু করে ট্রান্সফরমেশন করতে গেলে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের ধারণাটা ক্লিয়ার রাখা উচিত। ইনফ্যাক্ট ট্রান্সলেশনের ক্ষেত্রেও এটি প্রয়োজন, স্পিকিংয়ের ক্ষেত্রেও প্রয়োজন। সব ক্ষেত্রে আমাদের এই ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বগুলোকে ঠিকঠাকভাবে বুঝতে হবে। তো দেখো, ভার্ব হচ্ছে অনেক রকমের আছে। যেহেতু আজকের টপিক আমাদের ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব, তো সেটা সম্পর্কে একটু বলছি। ভার্ব হচ্ছে দুই ধরনের, এখানে লিখলাম ফাইনাইট ভার্ব আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব মানে হচ্ছে, তোমরা বাংলায় পড়েছো সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর নন ফাইনাইট ভার্ব মানে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। দেখো, একটা ল্যাঙ্গুয়েজের সঙ্গে আরেকটা ল্যাঙ্গুয়েজ যদি আমরা কানেক্ট করে পড়ি তাহলে ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে যায় আমাদের শেখার ক্ষেত্রে। সমাপিকা ক্রিয়া মানে যে ভার্ব বা ক্রিয়ার মধ্যে দিয়ে সেন্টেন্সের একটা ক্লিয়ার, একটা বা স্পষ্ট অর্থ প্রকাশিত হয় বা একটা অর্থটি কমপ্লিট হয়, সেটাকে বলা হচ্ছে সমাপিকা বা ফাইনাইট ভার্ব। আর হচ্ছে নন ফাইনাইট ভার্ব কোনটা বা অসমাপিকা ক্রিয়া কোনটা? যে ক্রিয়া বা ভার্বটি সেন্টেন্সের মধ্যে ইউজ করার পরেও সেন্টেন্সের একটা ক্লিয়ার মিনিং বা সম্পূর্ণ অর্থ প্রকাশিত হচ্ছে না বা ক্লিয়ার করে বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব। তো একটু ডিটেলসে পড়ি। দেখো, ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু লিখছি। ফাইনাইট ভার্ব, এই ভার্বটা তাহলে কি? যে ভার্ব দ্বারা সেন্টেন্সে বা বাক্যে টেন্স চেনা যায়, টেন্স চেনা যায়, তাকে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বলে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট লিখতে পারি, যে ভার্ব টেন্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রূপেরও পরিবর্তন হয়। রূপের ইন দ্য সেন্স ফর্ম। ফর্ম বলতে ওই পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, এগুলো। তাকে ফাইনাইট ভার্ব বলে। আরেকটা পয়েন্ট লিখতে পারি আমরা, ফাইনাইট ভার্ব সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সঙ্গে কানেক্টেড। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর সঙ্গে সম্পর্কিত। যেমন আমরা একটা উদাহরণ দিই। ধরো
আই লাইক ম্যাঙ্গোস। এখানে দেখো লাইকটা একটা ভার্ব। নেক্সট আরেকটা এক্সাম্পল দিচ্ছি, আই লাইকড ম্যাঙ্গোস টু ইট। এখানে লাইকড, তো এখানে কিন্তু লাস্টের সেন্টেন্স বা সেকেন্ড সেন্টেন্সে দুটো ভার্ব রয়েছে, একটা হচ্ছে লাইকড আর পরেরটা হচ্ছে ইট বা টু ইট। তো এখানে লাইকটা হচ্ছে সেন্টেন্সের টেন্সকে আইডেন্টিফাই করে দিচ্ছে, আর টু ইট এটার মধ্যে দিয়ে কিন্তু কোনো টেন্স সেভাবে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। এটি লাইকড, আই লাইকড ম্যাঙ্গোস, এটা কোন টেন্স? পাস্ট টেন্স, মানে আমি আম খেতে পছন্দ করতাম। আর আই লাইক ম্যাঙ্গোস এখানেও লিখে নিই টু ইট। চলো, তো এখানে লাইক এটা কোন টেন্স? লাইক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। এখানে টু ইট, দেখো দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই এই লাইক ভার্ব দিয়ে বোঝা যাচ্ছে এটি কোন টেন্সে রয়েছে, কিন্তু টু ইট দিয়ে বোঝা যাচ্ছে না এটা কোন টেন্সে রয়েছে। সো এই যে লাইক আর লাইকড এই দুটো ভার্ব হচ্ছে টেন্স ডিসাইডিং ভার্ব। ঠিক আছে, নেক্সট এক্সাম্পলগুলো আরও দিচ্ছি তুলনামূলকভাবে আলোচনা করার জন্য, সেটা পরে। এবার একটু নন ফাইনাইট ভার্ব সম্পর্কে একটু লিখে নিই বা জানি। দেখো আগের মতোই লিখবো, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না, টেন্স চেনা যায় না তাকে নন ফাইনাইট ভার্ব বা অসমাপিকা ক্রিয়া বলে। অথবা আরেকটা ডেফিনেশন দিতে পারি, যে ভার্বটি টেন্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রূপের পরিবর্তন হয় না তাকে নন ফাইনাইট ভার্ব বলে। আর সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর সঙ্গে সম্পর্কিত নয়। দেখো আগেরটার ক্ষেত্রে যা ছিল তার সম্পূর্ণ উল্টো। কি বলা হচ্ছে? এই নন ফাইনাইট ভার্ব দিয়ে টেন্সকে চেনা যায় না, প্রথম। সেকেন্ড হচ্ছে টেন্সের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভার্বের ফর্ম বা রূপেরও কোনো পরিবর্তন হয় না। লাস্ট বলছে যে সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে একটা প্যাটার্ন রয়েছে সেই প্যাটার্নের জন্য এই ভার্বের কোনো রকম কোনো ভূমিকা নেই। মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যেমনই হোক টেন্সের কোনো রকম পরিবর্তন হয় না। ঠিক আগের এক্সাম্পলটাই লিখি, আই একটু চেঞ্জ করে লিখি, আই লাভ টু ডু ইট। তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে দুটো ভার্ব আছে, একটা হচ্ছে টু ডু আর একটা হচ্ছে লাভ। আরেকটা সেন্টেন্স লিখলে বুঝতে পারবে ক্লিয়ার করে, আই লাভড টু ডু ইট। এখানে দেখো লাভড টু ডু একই জিনিস আছে, মানে একই জিনিস বলতে টু ডু এখানেও ওপরেও নিচেও, আর এখানে লাভ আছে লাভড আছে, তার মানে এখানে টেন্স আইডেন্টিফাই করছে আমাদের লাভ ভার্ব। তাহলে এটা হয়ে গেলো
এটা কোন টেন্সে আছে? আই লাভ টু ডু ইট, এখান থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স, তাহলে টেন্স আইডেন্টিফিকেশনের জন্য সাহায্য করছে যে ভার্ব, সেটা হয়ে গেল ফাইনাইট ভার্ব। এটা ফাইনাইট ভার্ব। আর এটা হয়ে গেল টু ডু, এখানে কোনো রকম টেন্স আইডেন্টিফিকেশনের জন্য হেল্প করছে না, তাহলে এটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব। লাভড, এটার ক্ষেত্রেও তাই, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, টেন্স আইডেন্টিফাই করছে। কি টেন্স আইডেন্টিফাই করছে? এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স। আর টু ডু, এটার ক্ষেত্রে কোনো রকম টেন্স আইডেন্টিফাই করছে না, কোনো রকম ফর্মের চেঞ্জ হচ্ছে না, তাই এটা নন ফাইনাইট ভার্ব। এবার একটু তুলনামূলকভাবে আলোচনা করি এক্সাম্পলের সাহায্যে, তাহলে বুঝতে পারা যাবে ক্লিয়ারলি। 1 নাম্বার, seeing this he begins to laugh, এটা একটা। নেক্সট নাম্বার 2, seeing this he began to laugh, আরেকটা সেন্টেন্স, seeing this he will begin to laugh। তো এই তিনটে সেন্টেন্সে আমরা প্রথম ভার্ব খুঁজব। একটা হচ্ছে সিং, এটা একটা ভার্ব, বিগিনস একটা ভার্ব, টু লাফ এটা একটা ভার্ব। তারপরে দেখো সিং বিগ্যান টু লাফ। নেক্সট সেন্টেন্সে সিং উইল বিগিন টু লাফ। তো এখানে দেখো আমাদের টেন্স আইডেন্টিফাই করছে কোন ভার্ব দ্বারা, বা কোন ভার্বের সাহায্যে আমরা টেন্স আইডেন্টিফিকেশন করতে পারছি বা চিনতে পারছি। এই যে এই বিগিনস, এটা দ্বারা আমরা বুঝতে পারলাম এটা কোন টেন্স? প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স। পরেরটাই কি আছে? বিগ্যান, এটা দ্বারা আমরা বুঝতে পারছি কোন টেন্স? পাস্ট টেন্স। এটা আমরা বুঝতে পারছি উইল বিগিন, এটা দ্বারা আমরা বুঝতে পারছি ফিউচার টেন্স। তো আমাদের যে ভার্ব চেনার সুবিধার জন্য যে নিয়ম, অর্থাৎ যে ভার্বকে দেখে আমরা টেন্স বুঝতে পারছি সেই ভার্বকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। তাহলে এখানে বিগিনসটা ফাইনাইট ভার্ব, এখানে হচ্ছে বিগ্যানটা ফাইনাইট ভার্ব, আর লাস্টেরটা হচ্ছে উইল বিগিনটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ওকে, এবার দেখো এই সেন্টেন্সে তো আমাদের ফাইনাইট ভার্ব চেনা হয়ে গেল সেন্টেন্সগুলোতে। এইবার এখানে দেখো সিং আছে, তো এই সিংটা দেখে আমরা কি কোনো মানে টেন্স বুঝতে পারছি না। এবার দেখো এখানে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, প্রত্যেকটা টেন্সে দেখো এই সিং ভার্বের কোনো ফর্মের চেঞ্জ হয়নি, তাই এগুলো হচ্ছে, এই সিং ভার্বগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই সিং ভার্বটা হচ্ছে সবগুলোই নন ফাইনাইট ভার্ব। আবার দেখো এখানে আছে টু লাফ, তারপরটাও টু লাফ, লাস্টেরটাও টু লাফ। এই ক্ষেত্রেও দেখো টেন্সের প্রত্যেকটাতে টেন্সের চেঞ্জ হয়েছে, কিন্তু এই ক্ষেত্রে টু লাফের ক্ষেত্রেও ভার্বের ফর্ম চেঞ্জ হয়নি। এগুলোতে ভার্বের ফর্ম চেঞ্জ হয়েছে, তাই ফাইনাইট ভার্ব। এটা চেঞ্জ হয়নি, তাই হলো নন ফাইনাইট ভার্ব। আশা করছি একটু বোঝা গেছে। নেক্সট, আমাদের নন ফাইনাইট ভার্বকে আবার কয়েকভাবে ভাগ করা যায়।
নন ফাইনাইট ভার্বকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইনফিনিটিভ, নাম্বার 2 পার্টিসিপল, নাম্বার 3 জেরান্ড, নাম্বার 4 ভার্বাল নাউন। যদিও জেরান্ডেরই একটা পার্ট ভার্বাল নাউন, জেরান্ডেরই একটা অংশ হচ্ছে ভার্বাল নাউন। এগুলো পরে ডিটেলসে পড়ানো হবে। মানে কয়েকটা এক্সাম্পল মধ্যে দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করি। ইনফিনিটিভের ক্ষেত্রে বলতে পারি আই লার্নড টু রাইট, এটা একটা সেন্টেন্স। তারপরে পার্টিসিপল আই জয়েন্ট আ রাইডিং স্কুল। নেক্সট জেরান্ডের ক্ষেত্রে আই নো রাইডিং। নেক্সট আরেকটা ভার্বাল নাউন I know the riding of horses। এখানে দেখো ভার্বগুলোকে একটু ভালো করে লক্ষ্য করি, তাহলে একটা জিনিস বোঝা যাবে। এখানে দেখো টু রাইড, নেক্সট হচ্ছে রাইডিং, তারপরে হচ্ছে আবার রাইডিং, তারপরে দ্য রাইডিং অফ। সো ইনফিনিটিভ মানে হচ্ছে নর্মালি টু লিখতে হয়, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হয়। নেক্সট পার্টিসিপল অনেকটা অ্যাডজেক্টিভের মতো কাজ করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। যেমন ধরো আই জয়েন্ট আ রাইডিং স্কুল, আমি একটা রাইডিং স্কুলে মানে ভর্তি হয়েছি। তাহলে স্কুলটা কেমন? রাইডিং, রাইড যেখানে শেখানো হয়, অনেকটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে। নেক্সট জেরান্ডের বেলা আই নো রাইডিং, আমি ঘোড়ায় চড়ার জানি, তাহলে এখানে হচ্ছে এটা নাউনের মতো কাজ করছে, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে এটা হয়ে গেল জেরান্ড। আর যখন নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কিছু স্পেশাল কোয়ালিটি, সেটার ক্ষেত্রে তোমার হচ্ছে ভার্বাল নাউন ইউজ করা হচ্ছে। ভার্বাল নাউনের ক্ষেত্রে প্রথমে দা লিখবো, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে আইএনজি, তারপরে অফ লিখবো। যেমন এখানে কি লেখা রয়েছে, আই নো দ্য রাইডিং অফ হর্সেস, আমি হর্সেস রাইড করা জানি। এখানে স্পেশাল কোয়ালিটি বলে দেওয়া হচ্ছে কিসের রাইডিং জানে সেই সম্পর্কে। তাহলে এখানে ইনফিনিটিভের ক্ষেত্রে যেমনটা বলা হলো আই লার্ন টু রাইড, আমি শিখেছিলাম রাইড করতে। ঠিক আছে, রাইড করা মানে চড়া, বা ঘোড়ায় চড়া হোক, বাইকে চড়া হোক, যে সাইকেলে, এরকম অর্থে বোঝানো হয়। তো আজকে আমাদের এইটুকুই। আর তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। আর হ্যাঁ, তোমাদের কোনো রকম কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্টে জানিও, আর সেই কমেন্টের আমি আনসার দেওয়ার চেষ্টা করব, এবং নেক্সট ভিডিওর জন্য আমাদের এই চ্যানেলটি ফলো করতে থাকো।